বিশ্বকাপের গ্রুপ পর্বের গ্রুপ এফ ম্যাচে জাপান 4-0 গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। মেক্সিকোর এস্তাদিও মন্টেরিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসের 1000তম ম্যাচ। এই বিশাল জয়ের মাধ্যমে এশিয়ান পরাশক্তি জাপান নকআউট পর্বের রাউন্ড অব 32 দিকে শক্ত এক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে টানা 2 ম্যাচ হেরে তিউনিশিয়ার বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। জাপানের আক্রমণাত্মক আধিপত্য ও রেকর্ড। ম্যাচ শুরুর মাত্র 4 মিনিটের মাথায় জাপানি মিডফিল্ডার দাইচি কামাদা গোল করে দলকে এগিয়ে নেন। এটি বিশ্বকাপের ইতিহাসে জাপানের দ্রুততম গোলের রেকর্ড। এর আগে কাকাওয়া 2018 সালে কলম্বিয়ার বিরুদ্ধে 6ষ্ঠ মিনিটে গোল করেছিলেন। এরপর 31 মিনিটে স্ট্রাইকার আয়াশে উয়েদা চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের গোল উৎসব। দ্বিতীয়ার্ধেও জাপানের আধিপত্য বজায় ছিল। 69 মিনিটে উয়েদার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। এরপর 83 মিনিটে কাইসুসানোর ক্রস থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ম্যাচ সেরা খেলোয়াড় আয়াশে উয়েদা। তিউনিসিয়ার বিদায়। নতুন কোচ হার্ভে রেনার্ডের অধীনে এটি ছিল তিউনিসিয়ার প্রথম ম্যাচ। তবে প্রথম ম্যাচে সুইডেনের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচেও জাপানের কৌশলী ফুটবল ও পাসিংয়ের সামনে দাঁড়াতে পারেনি তারা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল উত্তর আফ্রিকার দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান মুখোমুখি হবে সুইডেনের এবং তিউনিসিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।